আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কাঁচা কাঁচা ধান রয়েছে, যেটা হলো আমাদের মানে অল্প কয়েকদিন পরে কাটতে হবে। আর উপরে দেখেন মেঘলা মেঘলা আকাশ, মানে বৃষ্টি নামতে পারে। আর এখানে দেখেন আমাদের বাড়ির অবস্থাটা কিরকম হয়ে রয়েছে, যেখানে অল্প বেশি কাদা রয়েছে। তো যেখান থেকে মাটি কেটে নিয়ে এই যে এখান দিয়ে দেওয়া হয়েছে, অল্প কয়েকদিন পরে আমাদের ধানগুলো কাটা হবে। আর দেখেন আমাদের বাড়ির অবস্থা কিরকম হয়ে রয়েছে, মানে অল্প কদিন পর আমাদের নতুন ধানগুলো কাটা হবে। আর পুরানো ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা বিক্রি করে দেবো। আজকে আমরা দেখবো আমাদের ধানের দাম কত করে দেয়, মানে ঘর বাড়ি থেকে এসে ব্যাপারী নিয়ে যাবে। আর এখানে দেখেন আমাদের বাড়িতে একটা কুকুর আছে, তো সেই কুকুর দেখেন কিরকম আলসে। এই কুকুরটাকে পায়ের মধ্যে খুঁচা মারার পরে সে আবারও শুয়ে পড়লো, দেখেন কিরকম আলসে। তো এই কুকুরটাকে আর ডিস্টার্ব করবো না। আর এখানে নাজো খেলা করছে, আর উপরে দেখেন মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি নামতে পারে। আর আমাদের বাড়িতে আজকে গরুর মাংস আনা হয়েছে, তো সেই গরুর মাংসটা দেখেন কিরকম সুন্দর দেখা যাচ্ছে। গরুর মাংস রান্না করার জন্য এখানে মা রসুন ছিলাচ্ছে, তো এটাকে আমরা রসুন বলি, আপনারা কি বলে কমেন্টে জানাতে পারেন। তো আমি অল্প চেষ্টা করলাম যাতে রসুনটা ছিলাতে পারি, কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা করছি, সেই জন্য আমি রসুনটাকে ছিলাতে ব্যর্থ হলাম। তো আমি এগুলো এখানে রেখে আমি চলে গেলাম নতুন ধান ক্ষেত দেখতে গেলাম, যে এটা পাকছে কিনা, কবে কবে কাটা যাবে। তো আমার সঙ্গে কুকুরটা এসেছে, কুকুরটা বদমাশি করছে আমার পাশাপাশি এসে, দেখেন এই যে খেলা করছে। এই দেখেন দৌড়াদৌড়ি করছে। আরে দেখেন আমাদের এখানে দুই জাতের ধান আছে, এটা হলো 837 আর এটা হলো 2017 কালাগোড়া, যেটা পেকেছে আর যেটা কাঁচা কাঁচা রয়েছে এটা হলো আর 837। এই নতুন ধানগুলো কাটবো কারণে এই পুরোনো ধানগুলোকে বিক্রি করা হচ্ছে। দেখেন ব্যাপারে সেই বস্তাগুলো দিয়ে হয়ে গেছে, যাতে এই বস্তাগুলোর ভিতরে ধানগুলো ভরে রাখতে পারে আর ব্যাপারে এসে নিয়ে যেতে পারে। তো এই যেগুলো দেখতে পারেন পুরোনো ধানগুলো রয়েছে, বেশি নেই, অল্প ধান রয়েছে। যা ছিল আগে বিক্রি করেছি, আরো কিছু খেয়েছি। আর এগুলো কত করে কেজি বিক্রি করেছি আর কত টাকা মন বিক্রি করছি সেটা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখন বাজে সকাল 9টা, ওদের দুজনকে স্কুলে দিয়ে এসে আমাকে আবার ধান ভরতে হবে এই বস্তার ভিতরে। ওদেরকে স্কুলে নামিয়ে আসার পরে দেখি আব্বা আর মা আর ছোট ভাগ্নে মিলে ধানগুলো বস্তার ভিতরে ভরে আধা কাম প্রায় শেষ করে দিয়েছে। সেই জন্য আমি আর মাথায় উঠলাম না, ওদেরকে কামটা করতে দিলাম। মানে আমি যদি এখন উঠে আমার শরীরটা একেবারে পুরো নষ্ট হয়ে যাবে। তো আমি বাইরে এসে দেখি ব্যাপারী এসে গেছে, ব্যাপারী দেখেন পালাটা নিয়ে এসে। কিন্তু আমি এখানে অল্প মাংসগুলো রান্না করেছি, তো সেই জন্য সেই মাংসগুলো দেখতে এলাম যে মাংসগুলো ঠিকঠাক রান্না করা হচ্ছে কিনা। মাংসগুলো দেখে আসার পরে দেখি ব্যাপারী না বস্তাগুলো মুখগুলো বান্ধা আরম্ভ করে দিয়েছে। আর আমি এদিকে গিয়ে দেখছি যে এই পালাটার মধ্যে কোনো ভেজাল টেজাল আছে কিনা, তো সেগুলো আমি খুব খতিয়ে দেখতেছি, কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না। এটা ভালো না খারাপ আমি কিছু বুঝতে পারছি না। তো আপনারা বলেন তো এই কম্পিউটার পালার মধ্যে কোনো ভেজাল থাকে কিনা। এই পালাটা দিয়ে ধানগুলো মাপা কাম সম্পূর্ণ হলো, আমি ভিডিওটা করতে পারলাম না, আমাকে হিসাব রাখতে হয়েছিল। তো এখন বলবো যে ধানগুলো কত করে বিক্রি করলাম, আরো কত মন হলো। তো ধান হয়েছে 546 কেজি, তো সেখান থেকে বাদ দেওয়া হয়েছে 12 কেজি। মোট ধানের পরিমাণ হলো 536 কেজি। আর আমরা ধানটাকে বিক্রি করলাম 20 টাকা 25 পয়সা পার কেজিতে, বা 1 মনের দাম হলো 810 টাকা। তো এই দামে বিক্রি করাটা ঠিক হয়েছে কিনা সেটা কমেন্টে বলে জানাবেন। ধান হয়েছে 13 মন 14 কেজি। আর আপনাদের ওখানে ধানগুলো কত করে বিক্রি করা হয় এখন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আমরা সাথে দেখা